গতকাল অর্থাৎ 12ই জুলাই 2025 আমরা এসেছিলাম দলমা পাহাড়ের কোলে অবস্থিত হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্টে। প্রকৃতির সবুজে ঘেরা এই রিসর্টে আমরা উপভোগ করেছি এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। দিনের বেলা আমরা সময় কাটিয়েছি রিসর্টের সুন্দর সুইমিং পুলে, আর সন্ধ্যা নামতেই শুরু হয়েছিল নাচ, গান আর আনন্দের মুহূর্ত। রাতের আকাশ আর দলমা পাহাড়ের নীরবতা সব মিলিয়ে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। দিনের শেষে রিসর্টের ফার্স্ট ফ্লোরের ওপেন এরিয়ায় প্রকৃতির মাঝে বসেই আমরা উপভোগ করেছি আমাদের ডিনার। সবুজের আভা আর পাহাড়ের ছোঁয়ায় সাজানো এই রাত থেকে যাবে আমাদের স্মৃতির অ্যালবামে চিরকাল। দলমা পাহাড়ের কোলে অবস্থিত এই ড্যাম সুবর্ণরেখা নদীর উপরে তৈরি। চান্ডিল ড্যাম শুধু একটি জলধারা নয়, বরং প্রকৃতি আর মানুষের মিলিত কীর্তি, যা একই সাথে সৌন্দর্য আর প্রয়োজনের প্রতীক। শুধু প্রকৃতিই নয়, এই জায়গার ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। চান্ডিল শহরের কাছে পাওয়া প্রাচীন শিলালিপি আর ভাস্কর্য প্রমাণ দেয় এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের। এখানকার বিশাল জলরাশি যখন চোখের সামনে ধরা দেয়, নীল আকাশের প্রতিচ্ছবি মিশে যায় নদীর জলে, তখন মনে হয় যেন প্রকৃতি আঁকছে এক জীবন্ত চিত্রকলা। গুড মর্নিং। আজ 13ই জুলাই 2025। এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের চেক আউট ডেট। কালকে এসেছিলাম 8টার সময়, অনেক অ্যাক্টিভিটিস করেছি কালকে। আজকে আমরা চেক আউট করবো। তো চেক আউট করার পর করে আমরা দেখি আশেপাশে কিছু সাইট সিন আছে, যদি করতে পারি তো করে তারপর আবার কলকাতা ফিরবো। অনেকটা ডিস্টেন্স এখান থেকে, সো টাইমেরও একটা ব্যাপার আছে। তো দেখা যাক কতটা কভার করতে পারি। কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই জায়গাটা। এখন সকাল প্রায় 9টা। চারপাশ ভরে উঠেছে রোদের উজ্জ্বল আলোয়। সকালটা একদম রৌদ্রোজ্জ্বল আর মনোরম। রিসর্টের সবুজে ঘেরা বাগান পেরিয়ে আমরা এসে পৌঁছলাম রেস্টুরেন্টে। আজকের সকালের ব্রেকফাস্টে সাজানো হয়েছে একেবারে ঐতিহ্য আর স্বাদের সুন্দর সমন্বয়। গরম গরম লুচি, সঙ্গে মশলাদার আলুর দম, যা বাঙালির সকালের টেবিলকে সবসময় করে তোলে বিশেষ। তার সঙ্গে হালকা স্বাস্থ্যকর পোহা, পাশেই রয়েছে ব্রেড, বাটার আর ডিমের কম্বিনেশন, যা সকালের শক্তিকে পুরো সম্পূর্ণ করে দেয়। আর চা কফি তো রয়েইছে। এই বৈচিত্র্যময় ব্রেকফাস্ট শুধু পেট নয়, মনকেও ভরিয়ে তুলেছে। আর রিসর্টের খোলা পরিবেশে বসে এমন সকালের ব্রেকফাস্ট যেন ভ্রমণের শুরুতেই এক দারুণ উপহার। সকাল 10টা নাগাদ আমাদের রিসর্ট থেকে চেক আউট করতে হবে, তাই আজকের ব্রেকফাস্টটা আমরা একটু ঝটপট করে সেরে ফেললাম। তবে শেষ মুহূর্তে একটা কথা না বললেই নয়, রিসর্টের রেস্টুরেন্টের ব্রেকফাস্টের স্বাদ ছিল সত্যিই অসাধারণ। প্রতিটি পদ যেন ভ্রমণের স্মৃতিকে আরো মধুর করে দিল। এই হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্টের রেস্টুরেন্টটি সাজানো হয়েছে অত্যন্ত আভিজাত্যের ছোঁয়ায়। প্রতিটি কোণে রয়েছে এলিগ্যান্স আর কমফোর্টের এক অপূর্ব মিশ্রণ। খাবারের মান নিঃসন্দেহে অসাধারণ, প্রতিটি পদেই রয়েছে স্বাদের ছোঁয়া। তবে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে খাবারের দাম হয়তো একটু বেশি। অবশ্য এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত অনুভূতির উপর নির্ভরশীল। এখানে আপনি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর এবং কন্টিনেন্টাল নানা স্বাদের অসাধারণ খাবারের সম্ভার পেয়ে যাবেন। আর ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের টাইমিংটা আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
ব্রেকফাস্টের পর আমরা যে যার রুমে ফিরে এলাম ব্যাকপ্যাকিং করতে, কারণ আজ আমাদের রিসর্ট থেকে চেক আউটের পরও আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক এই রিসর্টের প্রস এবং কনস, যেটা সম্পূর্ণরূপে আমাদের ব্যক্তিগত মতামত। প্রথমে আসি প্রস নিয়ে। প্রথমেই বলতে হয় এই রিসর্টের লোকেশন আর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আছে দলমা পাহাড়ের মনোরম দৃশ্য। এই রিসর্টের রুমগুলো প্রশস্ত, আধুনিক সুবিধাযুক্ত এবং খুবই আরামদায়ক। এই রিসর্টের রেস্টুরেন্টের খাবার খুবই সুস্বাদু এবং বৈচিত্র্যময়। এই রিসর্টের স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং তারা খুব হেল্পফুল। এই রিসর্টে ড্রাইভারদের থাকার জন্য ব্যবস্থা আছে, তার চার্জেস 1000 টাকা উইথ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর আপনারা যদি লোকাল সাইট সিইং করতে চান তাহলে এই হোটেলের রিসেপশনে বললে ওনারা সব রকম ব্যবস্থা আপনাদের করে দেবে। এবার আসি কিছু কনস নিয়ে। রিসর্টের রেস্টুরেন্টের খাবারের প্রাইস আমাদের একটু বেশিই লেগেছে, যদিও এটা পুরোপুরি সাবজেক্টিভ। রিসর্টের গার্ডেন এরিয়া, মন্দিরের সামনে কিছু কিছু জায়গায়, বিশেষ করে চিলড্রেন্স পার্কের সামনে আমরা অনেক জায়গায় কিছু নোংরা আবর্জনা দেখতে পেয়েছিলাম। আর এই রিসর্টটি পেট ফ্রেন্ডলি রিসর্ট নয়। সব কিছু মিলিয়ে হিল ভিউ হোটেল অ্যান্ড রিসর্ট আসানবাণী একটি ভ্রমণ পিপাসু হৃদয়ের জন্য সত্যিই চমৎকার অভিজ্ঞতা। হ্যাঁ, কিছু কনস রয়েছে যেগুলো খুবই নগণ্য, কিন্তু সেই সব কিছুকে ছাপিয়ে যায় প্রকৃতির শান্ত পরিবেশ, আরামদায়ক থাকার অভিজ্ঞতা এবং উষ্ণ আতিথেয়তা। তাই আমরা এই রিসর্টটিকে নিঃসন্দেহে একটি আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে সুপারিশ করছি। এখানে কাটানোর সময় আপনাকে দেবে প্রশান্তি, নতুন এনার্জি আর মনে রাখার মতো কিছু সুন্দর মুহূর্ত। হিল ভিউ হোটেল অ্যান্ড রিসর্টকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা হব চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। আগের পর্বে আমি আপনাদের বলেছিলাম চান্ডিল ড্যাম ছাড়াও আমরা যেতে পারি দশম ফলস আর সূর্য মন্দিরে, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা অপর দুটো কভার করতে পারিনি। ডিমনা লেক আর দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিও আমরা সময়ের অভাবের জন্য কভার করতে পারিনি। এই রিসর্ট থেকে চান্ডিল ড্যাম পৌঁছানো খুবই সহজ। রিসর্ট থেকে NH-33 হাইওয়ে ধরে প্রায় 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। পুরো যাত্রায় সময় লাগে মাত্র 30 থেকে 40 মিনিট। হালকা বৃষ্টি, সবুজে ঘেরা পাহাড় আর মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদের পথকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। পথে চান্ডিল ড্যামের পথ নির্দেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন চান্ডিল ড্যামে আমরা প্রায় চলেই এসেছি, আর বেশি দূর নয়। হাইওয়ের শেষ প্রান্তে এসে আমরা ঢুকে যাচ্ছি চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। আর কিছু দূর যাওয়ার পর বাদিকে চান্ডিল ড্যামের একটি তোরণ পাবো, সেখান থেকে আমাদের সোজা চলে যেতে হবে। ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির কোল ঘেঁষে সুবর্ণরেখা নদীর বুক চিরে দাঁড়িয়ে আছে এক মহিরুহ চান্ডিল ড্যাম। চলুন যেতে যেতে জেনে নেই চান্ডিল ড্যামের কিছু ইতিহাস। চান্ডিল ড্যামের পরিকল্পনা শুরু হয়েছিল 1970-এর দশকে। সেই সময় সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের আওতায় বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এই 3 রাজ্যের মধ্যে একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। লক্ষ্য ছিল কৃষি, সেচ শিল্পে জলের ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ। 1978 সালে দিল্লিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক রূপরেখা তৈরি হয়, কিন্তু এই প্রকল্পের উন্নয়নের পথে ছিল বহু বাধা। প্রায় 116টি গ্রাম ভেসে যায়, হাজারো পরিবার জমি হারায়। ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ, আন্দোলন আর 1979 সালে গুলি চালানোর ঘটনায় ইতিহাসের এক কালো অধ্যায় রচিত হয়। অসংখ্য বাধা পেরিয়ে 1980-এর দশকে গড়ে ওঠে ড্যামটি। পরে স্থানচ্যুত মানুষজন নতুন জীবন শুরু করেন মৎস্য চাষ, হাঁস চাষ, লাক্ষা উৎপাদন আর পর্যটনের মাধ্যমে। চান্ডিল ড্যাম আমাদের শেখায় সংগ্রাম যতই কঠিন হোক না কেন, উন্নয়নের স্রোত একদিন ঠিক তার পথ খুঁজে নেয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম চান্ডিল ড্যামের সামনে।
হাই, সো আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্ট থেকে বেরিয়ে, চেক আউট ছিল আজকে, আমরা চলে এসেছি চ্যান্ডিল ড্যাম। ছাপ্পান্ন মিটার উঁচু আর 720 মিটার দীর্ঘ এই ড্যাম আজ সেচ, বিদ্যুৎ ও পানীয় জলের প্রধান ভরসা। আর তার অপরূপ সৌন্দর্য এটিকে করেছে ঝাড়খণ্ডের এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তেরোটা গেট, 13টা গেট বাই চান্স নিয়ে যায়। জলের স্রোতটা একবার দেখুন, জাস্ট বর্ষাকাল বলে এরকম স্রোত। কেমন লাগছে? দারুণ, খুব সুন্দর। আর এখন বর্ষাকাল, পুরো জলের স্রোতটা দারুণ দারুণ। দাদা, আপনার কেমন লাগছে একটু বলবেন? এতদিন পরে বাড়ি থেকে বেরিয়ে এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে। এবার আমরা এগিয়ে চলেছি চান্ডিল আপার ড্যামের দিকে, যা মূল চান্ডিল ড্যামের একেবারে বিপরীত পাশে অবস্থিত। ভৌগোলিক দিক থেকে দেখলে এই অংশটি কিছুটা উঁচুতে অবস্থিত, আর সেখান থেকেই পুরো ড্যাম এবং সুবিস্তীর্ণ সুবর্ণরেখা নদীর এক মনোরম দৃশ্য চোখের সামনে ধরা দেয়। চান্ডিল আপার ড্যাম মূলত জলাধারের অতিরিক্ত জল নিয়ন্ত্রণের জন্য নির্মিত হয়েছে। বর্ষাকালে যখন সুবর্ণরেখা নদীর জল প্রবল স্রোতে নেমে আসে, তখন এই আপার ড্যাম জল ধারণ ও জল নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জায়গাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সূর্যাস্তের সময় এই আপার ড্যামের দৃশ্য যেন ছবির মতো। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর আমরা এসে পৌঁছলাম চান্ডিল বোটিং কমপ্লেক্সের পার্কিংয়ের সামনে। এখানে প্রতি গাড়ি হিসাবে পার্কিং চার্জ ছিল 30 টাকা করে। সো আমরা তখন চান্ডিল ড্যামের নিচে ছিলাম, এখন আমরা উপরে এসেছি। একটুখানি ঘুরে আসতে হয়েছে নদীর উপর দিয়ে। তো চলুন দেখি এখানে কি আছে, দেখা যাক। একটা চান্ডিল বোটিং কমপ্লেক্স আছে। ওখানে একটা এন্ট্রি ফি ছিল 30 টাকা করে পার গাড়ি নিতে হয়েছিল। এখানে কিছু দোকানপাট রয়েছে। পার্কিংটা উপরে করে একটু নিচে হেঁটে যেতে হচ্ছে। গাড়ি পার্কিংটা আমরা একটু উপরের দিকে করে আশেপাশে দোকানপাট দেখতে দেখতে আস্তে আস্তে হেঁটে চলে আসছি চান্ডিল ড্যাম বোটিং কমপ্লেক্সের সামনে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে বসে কিছু খাওয়ার জন্য। এখান থেকে ভিউটা একবার দেখা যাচ্ছে। সো হেঁটে একটু নামতে হচ্ছে। নাম তো চিনি, আর ওঠার সময় হয়তো একটু কষ্ট হতে পারে, তবে বেশিটা ডিস্টেন্স না খুব একটা। চান্ডিল বোটিং কমপ্লেক্সে স্টে করার জন্য খুবই সাধারণ মানের কিছু হোটেল রয়েছে।
এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। একটু হাঁটতে দেখি, চলুন দেখা হচ্ছে একদম বোটিং কমপ্লেক্সের সামনে। প্রকৃতির কোলে এক অপূর্ব রত্ন চান্ডিল ড্যাম। সুবর্ণরেখা নদীর বুকে দাঁড়িয়ে আছে এই বিশাল জলধারা। চারপাশে সবুজ পাহাড়, নীল জল আর শান্ত বাতাস, এক কথায় স্বর্গ। নৌকা ভ্রমণ, পাহাড়ি ভিউ আর প্রাচীন ইতিহাস সব রয়েছে এখানে। ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে চান্ডিল ড্যামে একদিন ঘুরে এলে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। এখানে টিকিট কত দাদা পার পার্সন? 150 পার পার্সন 150। কতক্ষণ ঘোরাবেন? वो जो देखा है वो जो देखो, হ্যাঁ वो जो देखी जा देखो। এই রিয়া, জায়গা কেমন লাগছে? খুবই সুন্দর। কিন্তু রোদটা একটু কম হলে ভালো হতো। হ্যাঁ, আপনাদের এই জায়গাটা কেমন লাগছে? আপনাদের এই জায়গাটা কেমন লাগছে? সুন্দর খুব সুন্দর। কিন্তু রোদটা একটু কম হলে ভালো হতো। করা যায়, দারুণ ব্যাপার। হ্যাঁ, এখন একটু রোদটা বিকেলের দিকে হলে আরো ভালো ভালো লাগবে। সবকিছু যে খাবার দাবার পাওয়া যায়। ঠিক ঠিক। দারুণ। সবুজ পাহাড়ের কোলে ঝিলিক তোলা জলের মাঝে দাঁড়িয়ে আছে চান্ডিল আপার ড্যাম। এটা প্রাকৃতিক সৌন্দর্যের এক নিঃশব্দ সাক্ষী। সূর্য যখন জলরাশির গায়ে পড়ে তখন সোনালী আলোয় ঝলমল করে ওঠে পুরো প্রান্তর। চান্ডিল ড্যামের বোটিং কমপ্লেক্স ঘুরে আমরা চলে এলাম পাশের রাস্তার ছোট ছোট খাবারের দোকানে আর খেয়ে নিলাম ছোলা মাখা, ফুচকা এবং আরও অন্য ধরনের চাট। ড্যামের জলের ধারে পাহাড়ের পটভূমিতে বসে রাস্তার এই চাট খাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম। ভ্রমণের ক্লান্তি দূর করতে এই ছোট ছোট স্ট্রিট ফুডগুলো পর্যটকদের কাছে সত্যিই বিশেষ আকর্ষণ। চান্ডিল ড্যামের সৌন্দর্য উপভোগ করার পর আমরা লক্ষ্য করলাম ঘড়ির কাঁটায় 2টো বেজে গেছে। এখন আমাদের লাঞ্চও করতে হবে আর বাড়ি যাওয়ারও তাড়া রয়েছে। হাইওয়ের ধারে চলতে চলতে চোখে পড়ল এক জনপ্রিয় রেস্তোরাঁ, দিল্লি দরবার হাইওয়ে। বাইরে থেকেই রেস্তোরাঁর পরিবেশ যেন এক বিশেষ আমন্ত্রণ জানাচ্ছিল। প্রশস্ত পার্কিং, পরিষ্কার পরিচ্ছন্ন সাজসজ্জা আর ব্যস্ত রাস্তার মাঝেই এক শান্তিপূর্ণ ডাইনিং স্পেস। তো আমরা জাস্ট আসলাম দিল্লি দরবার হাইওয়ে ধাবা। খিদেও পেয়ে গেছে, তো দেখা যাক কী কী আছে এখানে। আমাদের একটা ব্যাচ অলরেডি এসে রেস্টুরেন্টে খাবার বুক করে দিয়েছে, তো আমরা একটু দেরি হলো আসতে। চান্ডিল ড্যাম দেখে বেরোনোর একটু আগেই আমাদের 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি একটু আগে বেরিয়ে পড়ে দিল্লি দরবার হাইওয়ে রেস্টুরেন্টে এসে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল। স্ন্যাক্স বার বন্ধ।
এখানে কিছু আইটেমস দেখুন। আমার এখানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, আমার তো খুবই ভালো লেগেছে। আমরা আমাদের লাঞ্চ স্টার্ট করলাম, আর লাঞ্চে ছিল জিরা রাইস, গ্রিন পিস পোলাও, চিকেন টিক্কা বাটার মশলা, কড়াই চিকেন বোনলেস আর গ্রিন স্যালাড। আর তারপরেই চলে আসলো চিকেন বিরিয়ানি। রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো আর দাম ছিল রিজনেবল। আমরা আমাদের মেন কোর্স কমপ্লিট করার পর ডেজার্টে ছিল শাহি ফিরনি, রসমালাই আর মশালা কোল্ড ড্রিঙ্কস। দিল্লি দরবার হাইওয়েতে এক দুর্দান্ত লাঞ্চ শেষে এবার সময় হলো আমাদের বাড়ি ফেরার। অনেক স্মৃতি নিয়ে আমরা রওনা দিলাম আমাদের ফেরার পথে। অনেকক্ষণ পথ চলার পর এবার সময় এসেছে একটু বিরতি নেওয়ার। হঠাৎই চোখে পড়ল রাস্তার ধারের এক চায়ের দোকান। ক্লান্ত শরীরকে থামিয়ে হাতে নিলাম এক কাপ গরম চা, যেন এক মুহূর্তেই প্রাণ ফিরে এল। এভাবে ঘন্টা তিনেক ড্রাইভ করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এলো আমরা ঠিক বুঝতেই পারলাম না। আমরা আবারও এসে দাঁড়ালাম কোলাঘাটের কাছে হোটেল সন্দীপাতে, আর সেরে নিলাম আজকের ইভিনিং স্ন্যাক্স। কোলাঘাটের পথে ভ্রমণকারীদের কাছে এক পরিচিত নাম হোটেল সন্দীপা। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা এই রেস্টুরেন্ট যেন দীর্ঘযাত্রার মাঝে এক প্রশান্তির ঠিকানা। দিন রাত 24 ঘন্টা খোলা এই স্থানটি ভ্রমণকারীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। ভেজ থেকে নন ভেজ, ভারতীয় থেকে কন্টিনেন্টাল, বিভিন্ন রকমের খাবারের স্বাদ এখানে পাওয়া যায়। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, তাই হাওড়া থেকে মেদিনীপুরের পথে একটু থামতে চাইলে হোটেল সন্দীপা কোলাঘাট নিঃসন্দেহে একটি উপযুক্ত ঠিকানা। হোটেল সন্দীপার চারিপাশটা একটু ঘুরে দেখার পর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। গরম গরম ফিশ ফ্রাই, সাথে এক কাপ ধোয়া ওঠা চা আর কফি, যেন পথের ক্লান্তি এক নিমেষে মিলিয়ে গেল। এই মুহূর্তগুলোকে আরো স্মরণীয় করে রাখতে আমরা সবাই মিলে তুললাম একটা গ্রুপ ফটো, যা আমাদের যাত্রার অ্যালবামে থেকে যাবে চিরকাল স্মৃতি হয়ে। এখন আমাদের এই সফর শেষের পথে। চারপাশের সৌন্দর্য, পথের অভিজ্ঞতা আর আনন্দের প্রতিটি মুহূর্ত আমাদের মনে থেকে যাবে অমলিন স্মৃতি হয়ে। ভ্রমণ শেষ হলেও এই যাত্রার আবেগ আমাদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভবিষ্যতে এরকম আরও অনেক ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।